আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একদিন পর ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি দুই গ্রুপের মধ্যে কয়েক দফার সংঘর্ষে মহিলা সহ ১৫ জন আহত হয়েছেন। ২৮ জানুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলার চুমরদি ইউনিয়নের বাবনাতলা গ্রামে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে বিএনপির আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে আশপাশের কয়েকশো গ্রামবাসী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। তারা সবাই ইতোপূর্বে নিকজন চৌধুরী ও কাজী জাফরুল্লাহর সমর্থিত নেতাকর্মী ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতি করতেন। উক্ত উঠান বৈঠকে বাবনাতলা গ্রামের জাকারিয়া মোল্লার আপন ভাই ইসরাফিল মোল্লা বক্তব্য রাখেন। বক্তব্য দীর্ঘায়িত হলে ওই বক্তব্যের প্রতিবাদ করেন একই গ্রামের প্রতিপক্ষ আনোয়ার মোল্লার গ্রুপের শহীদুল মোল্লা। উক্ত বৈঠক চলাকালে এই নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটলে পরে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে বুধবার বেলা ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে মীমাংসার প্রস্তাব দিয়ে পরিস্থিতি শান্ত করি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।